মিশরের কারাগারে আহমেদি রিলিজিয়ন অফ পিস অ্যান্ড লাইটের অনুসারীদের আর্তনাদ শোনা যাচ্ছে। মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভ, বৈশ্বিক ধর্মীয় নিপীড়ন বন্ধ ও কারাবন্দীদের মুক্তির দাবি। মিশরে কেবলমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে আহমদি রিলিজিয়ন অফ পিস অ্যান্ড লাইট এর সদস্যদের ওপর পরিচালিত রাষ্ট্রীয় নিপীড়ন, গুম ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকার গুলিস্তানস্থ মিশরীয় দূতাবাস এলাকা। আহমেদ আল তানাউই, হুসেইন আল তানাউইদের মতো আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলাদেশে বসবাসরত আহমদি রিলিজিয়ন অফ পিস অ্যান্ড লাইট এর সদস্যরা এক সংহতি সমাবেশের মাধ্যমে বিশ্বব্যাপী চলমান এই অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন 2025-26 সালের রিপোর্টের বরাত দিয়ে জানান, গত এক বছর ধরে মিশরের নিরাপত্তা বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে এই সংগঠনের 14 জন সদস্যকে নিছক ধর্মীয় বিশ্বাস প্রচারের অপরাধে গ্রেপ্তার ও গুম করে রেখেছে। বিশেষ করে আহমেদ আল তানাউন এবং হুসাইন আল তানাউনদের মতো শান্তিকামী মানুষদের কোনো বিচার ছাড়াই অন্ধকার কুঠুরিতে রাখা হয়েছে, যা আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের সরাসরি লঙ্ঘন। সমাবেশের মূল বক্তা মুস্তফা কাউসার তার বক্তব্যে মিশরের গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে মিশর বিশ্বকে আইন ও সভ্যতার আলো দেখিয়েছে। আজ সেই মিশরের রাষ্ট্রযন্ত্র নাগরিকদের বিশ্বাসের আলো নেভাতে উদ্ধত হয়েছে। আমরা আজ এখানে আত্মনাদ করতে আসিনি, আমরা আমাদের ন্যায্য অধিকারের হিসাব চাইতে এসেছি। তিনি আরও উল্লেখ করেন, মিশরের কারাগারে আটককৃতদের বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে এবং ডায়াবেটিক্সে আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ইনসুলিন পর্যন্ত দেওয়া হচ্ছে না, যা এক ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশ থেকে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে 3টি সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়। প্রথমত, মিশরে অবৈধভাবে আটক ও গুম হওয়া সকল শান্তিকামী বিশ্বাসীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, কারাগারে বন্দীদের ওপর শারীরিক নির্যাতন বন্ধ করে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ ও মব ভাইলেন্স বন্ধ করে প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। কর্মসূচিতে সাব্বিরুল ইসলাম সোহেব, মোস্তফা কাউসার, মোহাম্মদ নাসিম হাওলাদার, সালমান আবেদিন, সুমন হাওলাদার, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অ্যান্থনি গোমেজ, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ সরাজ, সোহান, রিফাত, মোহাম্মদ নেসারউদ্দিন, মোহাম্মদ মাহবুবুল হাফিজ ও মোহাম্মদ মমিন এবং আল আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায় বিচার বিলম্বিত হলে বিশ্ববিবেক চুপ থাকবে না এবং এই শান্তিপূর্ণ আন্দোলনও আরও জোরদার হবে। যে মিশর বিশ্বকে আলোকিত করেছিল, সেই মিশরের রাষ্ট্রযন্ত্র আজ নিজ নাগরিকদের বিশ্বাসের আলো নিভিয়ে দিতে উদ্যত হয়েছে। মিশরের কারাগারে আহমেদি রিলিজিয়ন অফ পিস অ্যান্ড লাইটের অনুসারীদের আর্তনাদ শোনা যাচ্ছে। আহমেদ আল তানাউই, হুসেইন আল তানাউইদের মতো 14 জন শান্তিকামী মানুষকে বিনা বিচারে আটকে রাখা কিংবা গুম করে কেবল একটি সম্প্রদায়ের উপর হামলা নয়, এটি খোদ ন্যায় বিচারের উপরে চরম আঘাত। অবিলম্বে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার মতো অস্পষ্ট আইনের অপব্যবহার বন্ধ করুন। ভিন্নমত মানেই অপরাধ নয়। দ্বিতীয়ত, আটককৃত এবং গুম হওয়া সকল শান্তিকামী বিশ্বাসীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদের পরিবারকে উত্তর দিতে হবে কোথায় আছে তাদের প্রিয়জনেরা। তৃতীয়ত, মিশরের মাটি থেকে ধর্মীয় উগ্রবাদ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চালানো বৈষম্য দূর করে প্রতিটি নাগরিকের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনারা আজ ক্ষমতা এবং বন্দিশালার দেয়াল দিয়ে সত্যকে আটকে রাখতে চাইছেন, কিন্তু মনে রাখবেন, ন্যায় বিচার যখন ঘুমিয়ে পড়ে তখনই জনতা জেগে ওঠে। ক্ষমতা একটি অস্থায়ী আমানত, কিন্তু মানুষের দেওয়া বা অভিশাপ চিরস্থায়ী। আমরা চাই মিশর হোক সেই দেশ যেখানে কেউ তার বিশ্বাসের জন্য লজ্জিত হবে না, কেউ তার মত প্রকাশের জন্য গুম হবে না। আমরা চাই মিশর হোক সত্যের কণ্ঠস্বর, নীরবতা নয়। আমাদের এই আন্দোলন শান্তি ও আলোর আন্দোলন, আর অন্ধকার যত গভীরই হোক, আলোর একটি ছোট্ট কণা তাকে পরাজিত করার জন্য যথেষ্ট। মিশর সরকার, শপথ রক্ষা করুন, মানবতাকে রক্ষা করুন। ইতিহাস আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা এখানে এসেছি ছোট্ট 3টি কারণে: অবৈধ আটক বন্ধ করতে, গুম হওয়া ব্যক্তিদের ফেরত পেতে এবং সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে।